नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा कोटाल सिम्पली लाइफस्टाइल। तो आज के हलो बुधवार एखन आमी बाजार जाबो एकटूखानी कारण होच्छे किछु जिनिस केनार आछे। अनेक दिन बाजार जावा हय ना, माने बाड़ी थेके तो बेराई ना आमी अनेक दिनই धरेই जानोই এই প্রেগন্যান্সি মানে জবে থেকে এই প্রেগন্যান্সি বলে জানতে পেরেছি খুব একটা বেরাই না। এই যে কদিন অফিস যেতাম তারপরে আর বেরাই না, ওর সাথেই বেরালে মানে হাজব্যান্ড যদি সানডে বাড়ি থাকে তাহলে ওর সাথেই বেরাই, কিন্তু ওর এখন সময়ই হচ্ছে না বেরানো। তাই কি করব হচ্ছে মানে ওর সময় হচ্ছে না, রবিবার মানে বাজার বন্ধ থাকে আমাদের এখানে বড়নগর বাজারটা। তাই আজকে হচ্ছে বৌদি আসবে ওদিক থেকে, মাও আসবে হয়তো, তাই যাবো একটুখানি বাজারে। কিছু সামান্য জিনিস কেনার আছে দরকারি। আর মুখের অবস্থা দেখো, দাঁড়াও তোমাদের দেখাই মুখের অবস্থাটা তোমাদের সামনে থেকে। দেখতে পাচ্ছ স্কিনের সমস্ত কিছু না ব্রণতে ভরে গেছে মুখে পুরো। তাই কী যে করবো না বুঝে উঠতে পারছি না, এত ব্রণ বেরাচ্ছে না। তাই আর তার মধ্যে ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে, যে ফেস ওয়াশটা আমি ইউজ করতাম সেটা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে যাই ফেস ওয়াশ কিনবো। আর হচ্ছে কাজল আমার এত নষ্ট হয় না, মেবলিনের কাজলগুলো ওই কোলোজালের কাজলগুলো খুব ভালো, কিন্তু অত দাম দিয়ে কিনে তারপরে না ওগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, খুব তাড়াতাড়ি ওয়েস্ট হয়ে যায়। তাই আমি এবারে ভেবেছি একটা কম দামি কাজলই কিনবো, কারণ এমনিতেই এখন যেহেতু জবটা কুইট করেছি তাই একটু ভেবে চিন্তেই আমাকে এক্সপেন্স করতে হবে। তাই একটু কম দামি কিছু একটা নর্মাল কাজল দেখি পেলে ইলেকট্রিক বা কিছু, মানে নর্মাল কিনে নেবো। আর কিছু সামান্য জিনিস কেনার আছে সেগুলো কিনবো। তো চলো আমি ব্যাগ ট্যাগগুলো একটুখানি নিয়ে নিই, তারপরে বেরাবো। এই ব্যাগটা আমি ক্যারি করছি, এতে কিছুই না, ছাতাটা নিয়েছি আর পয়সার ব্যাগটা জাস্ট নিয়েছি। কারণ হচ্ছে যদি বৃষ্টি চলে আসে, এখন এত বৃষ্টি হচ্ছে, এতে যখন তখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না, তাই জন্য ছাতাটা নিয়ে নিলাম। ছাতাটা ঢুকছিলই না এই ব্যাগটাতে কিছুতেই, কারণ এই ব্যাগটা ছোটো তো, এরকম ধরনের ব্যাগগুলোতে মানে ছাতা জেনারেলি আসতে চায় না, কিন্তু তাও হচ্ছে ঠেলে ঠুসে টাসে ঢুকিয়ে দিয়েছি, আর ওই হাতে করে নিয়ে যেতে পারছি না। তো চলো আমি রেডি তো হয়েই গেছি মোটামুটি, এবার বেরানো যাক। আর কিছু কি হব আর রেডি, এই তো যাবো বাজারে একটুখানি, তাই জন্যে তাও বেশ ভালো লাগছে, অনেকদিন পর একটুখানি বেরাতে পারছি, তাই ভালো লাগছে। এখন একটুখানি খেয়ে নেবো কিছু, কারণ হচ্ছে আমার তোমার খিদে পেয়ে যায় রাস্তায় বেরালে। রাস্তার খাবার তো সেরকম কিছু খাবো না, সেরকম কিছু মানে খাবোই না হয়তো, তাই একটুখানি ভাবছি বিস্কুট খেয়ে যাই। বিস্কুট দুটো জলে ভিজিয়ে একটুখানি খেয়ে যাবো জাস্ট। সন্ধ্যেবেলা না আমি সেরকম কিছু খাই না, টিফিন করি না। দেখতেই পেয়েছো সেদিনকে হচ্ছে আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই ভিডিওটাতে আমি দেখিয়েছি তোমাদেরকে যে কী আমি ইভিনিংয়ে করি, তো তখন আমি কি খাই। তো আজকে ওই বিস্কুটই খেয়ে নেবো, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা যদি আমি ভারী টিফিন করে নিই না, আমার খিদে পেতেই চায় না। রাত্রিবেলা না তখন সমস্যা হয় আমার, তখন রাত্রিবেলা 10টা, 10:30, 11টা বাজে, তখন গিয়ে আমার খিদে পায় বা পায়ই না। তাই জন্য সন্ধ্যেবেলা হালকাই টিফিন করি, যাতে আমি 9টার মধ্যে খেয়ে নিতে পারি। ঘুমাই কিন্তু আমি সেই লেট করি, কিন্তু তাও। তো চলো বেশি কথা না বলে বিস্কুটটা খেয়ে নিই। এখানে দেখো আমি আটাটা মেখে গেলাম, রুটি করবো এসে। আর এখানে আলু চচ্চড়ি করব বলে আলুটাও কেটে গেছি, কারণ এখন সময় নেই আর এগুলো করতে গেলে টাইম লাগবে, তো এসে একবারে করব। চলো দেখি এদিকে যাই, আর ওয়াশরুমটা একবারে ইউজ করে নিই, দিয়ে তারপরে একবারে বেরাবো। লাইট ফাইট নিভে দিয়েছি, শুধু অ্যাকোরিয়ামের লাইটটা জ্বলছে। আর আমি না এখন বেরিয়ে যাই, নাহলে লেট হয়ে যাবে আবার, কারণ সে আমাকে মানে 8টার আগে আমাকে চলে আসতে হবে, কারণ সব পড়তে আসবে আর ওর না আস্তে আস্তে লেট হয়ে যায়। তাই জন্য আমি এখন বেরিয়ে যাই, নাহলে আবার লেট হয়ে যাবে। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়েছি, বেশি খাইনি। ফুচকা না বর্ষাকালের জন্য একটু নেতিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কালকের ভিডিওটা না আর কন্টিনিউ করা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে যাচ্ছি হলো মর্নিং ওয়াক করতে। রোজই যাই, মানে একদিন স্কিপ করেছি, তো আজকে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে দেখো ঘড়িতে 5:15 মতো বাজে। এখন যাই, 8 ঘন্টা মতো হাঁটি, তারপরে আমরা চলে আসি।
তো চলো এখন একটুখানি সকাল সকাল আমি একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, এখন কদিন ধরে ভেজানো হচ্ছে না, তাই একটু খেজুরটা ধুয়েই খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটুখানি হেঁটে আসি। আর এখন একবার কলাটাও বের করে রাখি ফ্রিজ থেকে, এসে তারপরে খাই। চলো বাবা কালকে ভুলে গেছে নিয়ে আসবো। আমি কিন্তু এটা ডাইরেক্ট ফ্রিজ থেকে খাইনি, বের করে জল দিয়ে ধুয়ে নিই, কারণ নোংরা লেগে থাকে একটুখানি, দেখবে খেজুর টেজুর খোলা তো, কারণ এগুলো প্যাকেট খেজুর না, প্যান ধুয়ে নিই তারপরে এটাকে খাই। আমি এখন বাইরে এখন মানে সূর্য বেরিয়ে গেছে, বন্ধুরা মনে হচ্ছে রাত্রিবেলা না বৃষ্টি হয়েছে সারা রাস্তা জুড়ে, তাই জন্য রাত্রিবেলা হয়তো বৃষ্টি হয়েছে, সারা রাস্তা জুড়ে জল, সারা রাস্তা জুড়ে বৃষ্টি বলছি, সারা রাস্তা জুড়ে জল রয়েছে। আমার মর্নিং ওয়ার্কে বাট একা একা যাই না কোথাও, নিয়ে যাই মর্নিং ওয়াক করতে। ঘুম থেকে আমাকে তুলে দেয়, তারপরে আবার ঘুমিয়ে পড়ে আমি রেডি হই, তারপরে দুজন মিলে একসাথে বেরাই, আবার যাই। বেশিক্ষণ হাঁটি না, আধ ঘন্টা মতো হাঁটি, এতেই সামনেটুকু যাই, দিয়ে এই গঙ্গার পাড়ার ওখানটাতে ঘুরে ঘুরে একটুখানি হেঁটে চলে আসি, কারণ সারাদিন তো একদমই কোথাও যাওয়া হয় না। আমি তাই জন্যে হচ্ছে একটুখানি সকালবেলাটাও বলে যে একটু হাঁটাচলা করো, না হলে ঘরে বসে বসে একদমই হয়ে যাবে, একটু এই সময়টা হাঁটাচলা করা উচিত। আর মর্নিং ওয়াকটা করলে কি ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর এমনিতেও তো মর্নিং ওয়াক করা সবসময়ের জন্যই বেটার, তাই জন্য চলো দেখতে থাকো। বন্ধুরা সেই সকালের পড়ার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এখন প্রায় 11টা বাজে, স্নান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে, স্নান করে পুজো তো আমি এখন দিচ্ছি না, কেন দিচ্ছি না তোমাদের পরে বলছি, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো হচ্ছে এখন আমি হচ্ছে আজকে বৃহস্পতিবার, শাশুড়ি মা পুজো দিয়ে রান্না করে চলে গেছে, আর ও অফিস বেরিয়ে গেছে। সকালবেলা আজকে আমি মানে ঘর ঠর মুছে, মানে ওই যে মর্নিং ওয়াক দেখালাম, মর্নিং ওয়াকে গেছিলাম, মর্নিং ওয়াক থেকে ফিরে ঘর ঠর মুছে রেখে আমি না আবার শুয়ে পড়েছিলাম একটুখানি, আর শুতে গিয়ে আমার 8টা বেজে গেছে উঠে যাও, তো তাড়াহুড়ো করে একটুখানি হচ্ছে আজকে আর সেরকম সকালে কিছু খাইনি, একটু জল বিস্কুট খেয়ে তারপরে স্নান করে এসে তারপরে আবার একটুখানি ভাত খেয়েছিলাম। এবার ভাতটা খেয়েছি ফুলকপি আলুর তরকারি দিয়ে, ফুলকপিটাও নিইনি আমি, জানো তো, একটাই ফুলকপি নিয়ে আর আলু দিয়ে দিয়ে যখন আমার হাজবেন্ড খায় তখন আমি একবার ওর সাথে, তখন রোজই ভাতটা খাই অল্প, তো ওই আজকেও খেয়েছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল এক একদিন হজম হতে চায় না, তো আজকেও হজম হয়নি, অ্যাসিড হয়ে গেছে তো ব্যাস বমি, তাই আর তখন থেকে আর ভিডিও করা হয়নি। যাবে একটু খিদে খিদে পাচ্ছে, কারণ ভমিটিং হয়ে সব ভাতটাই উঠে গেছে, খাই তো অল্প করে একটুখানি ভাত, সেটাও ভমিটিং হয়ে উঠে গেছে, তো এখন যাবো হলে একটুখানি ফল খাবো। তো চলো, আজকে আপেল আর কলাটা সকালবেলা খাওয়া হয়নি, তাই এখন ছোট্ট একটা আপেল আছে ওইটা কেটে আর একটু কলা কেটে ওটাই খাবো। চলো, এই দেখো, এই হচ্ছে আপেল আর কলা, এতগুলো কলা আমি এখন খাবো না, যদিও বা আমি এই দুটো মতো কলা নেবো, ছোট ছোট তো, এই দুটো মতো কলা নেবো, আর এই করিস না, আর এই ছোট্ট আপেলটা এটা কাটবো, কেটে তো অনেকদিন এনেছে বাবা, আমি না ফল খেতে না আমার ভালো লাগে না সেরকম, কিন্তু খেতে হবে এখন বলে সবাই, কিন্তু আমার ভাল লাগে না, আমার কলাটাই শুধু ভাল লাগে খেতে, আর যে ফলগুলো ভাল লাগে সেগুলো এখন পাওয়া যায় না, বা আমটা আমি খেতে ভালোবাসি কিন্তু আম খেতে পারি না, কারণ আম খাওয়া তো আমার আইবিএস এর কারণে বারণই ছিল, ওই জন্য। তো চলো এটাকে কেটে নি আপেলটাকে, আর কলাটাকেও ছাড়িয়ে নি, তারপরে তোমার সাথে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, এরকম ভাবে আপেলটাকে ছাড়িয়ে নিয়েছি আর কলাটা ছাড়িয়ে নিয়েছি, খাবো। আর এখানে দেখো এটা খুলে রাখলাম, মাইকটা সেট করেছিলাম কিন্তু দেখছি চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। বাইরে এত আওয়াজ হয় না, যে এইতে না কথা না বললে না ঠিক করে সাউন্ড আসে না, ওই জন্য ভেবেছিলাম, কিন্তু এটা এখন চার্জ করাতে হবে, 2-3 দিন চলেছে, এখন এটা চার্জ না করালে না চলবে না,
তো চলো এটা খাই, আর তোমাদেরকে কিছু জিনিস দেখানোর আছে। আমি বন্ধুরা ভাবলাম আজকে আগে আমি তোমাদের সাথে হচ্ছে কালকে কি কি কিনে নিয়ে এসেছি সেটা তো দেখানোই হয়নি, সেরকম কিছুই না দেখানোর মতো, তাও ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, এই হচ্ছে একটা ফেস ওয়াশ, এটা হলো সোমিজের গ্রিন টি ফেস ওয়াশ, এটা আমি ইউজ করি। আর আমি এর আগের বারে হচ্ছে লাস্ট বার এনেছিলাম হলো একটা কফি ফেস ওয়াশ, ওটা হচ্ছে কিসের বেশ ছিল, এম ক্যাফিনের ছিল না, বম্বে শেভিংয়ের ছিল আই থিঙ্ক, হ্যাঁ। তো ওটা শেষ হয়ে গেছে, তারপর আমি এটা নিয়ে এলাম। আর একটা ভেসলিন বডি লোশন এখন কি কাজে লাগে সেটা হলো, আমি আসলে আমার বেলিতে মাসাজ করি, কারণ হচ্ছে তোমরা জানোই যে এখন হচ্ছে এবার স্ট্রেচ মার্কস হবে, আর হচ্ছে ইচিং হয় প্রচণ্ড বেলিতে এবং হচ্ছে ব্রেস্টে। তো আমি এইটা দিয়ে মাসাজ করি, ওই জন্য রাত্রির বেলা এটা দিয়ে মাসাজ করি। আর দিনের বেলা আমি হচ্ছে নারকেল তেল দিই, নারকেল তেল একটা কিনে নিচ্ছি, ওটা দেখাচ্ছি না তোমাদেরকে, নারকেল তেল আর কি দেখাবো। তো এইটা দিয়ে আমি মাসাজ করি। তো যারা হচ্ছে আগামী দিনে প্রেগনেন্ট হতে চলেছো বা এখন প্রেগনেন্ট আছো, যারা এটা জানো না, তো তাদের জন্য বলছি যে তোমরা কিন্তু পারলে হচ্ছে মানে রোজই অন্ততপক্ষে কোকোনাট অয়েল দিয়ে 2 থেকে 3 বার হচ্ছে বেলিতে ভালো করে মাসাজ করবে, তাহলে স্ট্রেচ মার্কসটা একটু কম পড়ার। দেখো স্ট্রেচ মার্কস আসবেই, কারণ এখানে কিছু করার নেই। স্ট্রেচ মার্কস একটা এমন জিনিস যে ওটা তোমার হচ্ছে মানে ওটা ধরো তোমার হচ্ছে একটা স্মৃতি, ওটা হচ্ছে যখন তোমার বাচ্চা বড় হয়ে যাবে বেবি, তখন ওটা তোমার কাছে স্মৃতি যে কোনো সময় একটা যে তোমার পেটে একটা প্রাণ বড় হচ্ছিল। তো সেই হিসাবে স্ট্রেচ মার্কস তুমি যত দামি প্রোডাক্টই লাগিয়ে নাও না কেন, স্ট্রেচ মার্কস যে পড়বে না এরকম কোনো গ্যারেন্টি নেই, স্ট্রেচ মার্কস পড়বেই। আর স্ট্রেচ মার্কস নির্ভর করে ডিপেন্ড করে হলো কার পেটটা কতটা বড় হচ্ছে তার উপর কিন্তু। আর একটু সাউন্ডটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, আগেই বললাম যে আমার বাইরে এখানে কাজ হচ্ছে, তাও জানলাটা বন্ধ করে দিয়েছি, ফ্যানও অফ করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আওয়াজ হবে, কারণ এখানে এত মেশিন মানে ওই এগুলো কাটে না, ওগুলোর আওয়াজ এত বিচ্ছিরি হয় না, আমি নিজেই নিতে পারি না, তাই না আমি বেশিরভাগ সময় জানলাটা মানে বন্ধ করে রাখি, কিন্তু তাও আসি বাইরে থেকে আওয়াজটা, পাখা বন্ধ করে দিলে তো আরোই আসে। কিন্তু আমি যেহেতু এই যে বললাম তোমাদেরকে যে আমার হচ্ছে মাইকটায় চার্জ নেই, তাহলে কোনো অসুবিধা হতো না, ওটা চার্জে বসিয়ে দিলাম, আগে দেখে রাখলে আমি একটুখানি চার্জ করেই রাখতাম। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, তো ওই হচ্ছে আমি ওই জন্য অয়েল লাগাই। তো তোমরাও হচ্ছে বেশি বেশি করে অয়েল লাগাবে পেটে, এ হচ্ছে যাতে স্ট্রেচ মার্কসটা একটু কম পড়ে, কার হচ্ছে ইচিংটা, কারণ যত দিন যাবে না হচ্ছে যত তোমার মানে স্কিনটা স্ট্রেচ হবে ততই হচ্ছে চুলকাতে থাকবে। আর প্রচণ্ড এখনই আমার মানে ইচিং হয় খুব, আর আমার না বেলির থেকে বেশি ব্রেস্টে মানে হচ্ছে প্রচণ্ড ইচিং হয়, তাই আমি ব্রেস্টেও হচ্ছে অয়েলটা লাগাই। অয়েলটা অতটা লাগানো হয় না, রাত্রিবেলা শোয়ার আগে আমি এই হচ্ছে বডি লোশনটা লাগিয়ে শুই ভালো করে, তাতে কি অনেকটা মানে রিলিফ পাই। আর কিছু না, আর হচ্ছে 2টো প্যান্টই কিনেছি, এটা দেখানোর কিছু নেই, কারণ হচ্ছে আমি বললামই যে আমার আগের প্যান্টগুলোর না এলাস্টিকগুলো এত টাইট না, তো ওগুলো না আমি পরতে পারছি না, তো আমি একটু বড় সাইজের এনেছি, যাতে আর এলাস্টিকগুলো একটু ঢিলা দেখে এনেছি যাতে আমি পরতে পারি, কারণ প্যান্টগুলো না তাহলে মানে তলপেটে এই জায়গাটায় লাগছে খুব, তাই জন্য আমি সেই পুরনো আগের প্যান্টে খুঁজে খুঁজে বের করে সেইগুলোকে ইউজ করছিলাম যাতে ওগুলো এখানটা না লাগে। তো যারা এরকম সমস্যা আছো আগেই বলবো যে সবসময় প্রেগনেন্সির টাইমে একটু বড় সাইজের যাই তুমি ইউজ করো, তার থেকে ইনার গার্মেন্টসগুলো একটু বড় সাইজের ইউজ করবে, তাহলে তুমি দেখবে কমফর্টেবল ফিল করবে। তো চলো এখন একটু খেয়ে নিই। আর একটা কাজল কিনেছি, সরি এটা দেখাই, এটা ব্লু হেভেনে 60 টাকা নিয়েছে, বললাম না যে কম দামি কিনবো কারণ আমার ভেঙে যায় খালি, তাই জন্যে কম দামি কিনে নিয়ে এসেছি। আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করার আছে, ওটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, এখন একটুখানি ফলটা খেয়ে নিই চলো। আর এসব ফল খেতে না একটু ভালো লাগে না, কী করবো বলো, খেতে হবে এখন ফল, নিজের জন্য না, নিজের এই ফুচকাটার জন্য, এই পুচকেটার জন্য না, পুচকে না পুচকি আছে আমি বুঝতে পারি না, তাই ও একটু আমি ফুচকা খেলে ওর অসুবিধা হয় না, তাই আমি ওকে ফুচকা বলে রাখি, তাই খেতেই হয়, কিছু করার নেই। এখন আমার আসলে ফল খেতে আগরেই খুব একটা ভালো লাগে না, আমি ফল খেতাম হচ্ছে আমাদের ওই বড় বাজারের ওখানে, সঙ্গে সঙ্গে ওরা কেটে দিত আর না ওরা একটা মশলা দিয়ে মাখিয়ে দিত, তো ওটা ভালো লাগতো খেতে, অনেক রকম ফল মিক্স থাকতো, ওই মিক্স ফ্রুটটা খেতে ভালো লাগতো। কিন্তু এই এক রকম ফল না, আর বেদানা তো আমার একদমই খেতে ভালো লাগছে না, কিন্তু তাও আমাকে জোরজাবস্তি যেহেতু বলছে তাই খেতে হচ্ছে, কিছু করার নেই, তাই একটু খেতে হয় মাঝে মধ্যে, কারণ আমি সেরকম তো খাবার খেতে পারি না, খুব অল্প পরিমাণে ভাত খাই আমি,
আর আমার ওয়েটটাও হচ্ছে অনেকটা হচ্ছে মানে ফার্স্ট ট্রাইমাস্টার অনেকটা লুজ হয়ে গেছিলো ওয়েট আমার, মানে হচ্ছে আমার 43 থেকে 40 কেজি, মানে 3 কেজি কমে গেছিলো। তাই জন্য হচ্ছে মানে বলেছিল যে একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া করো। এটা আমার ডক্টর কিছু বলেনি, কিন্তু সবাই হচ্ছে বাড়ির গার্জেনরা, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড সবাই চিন্তা করছিল যে এত ওয়েট কমে গেলে কি করে হবে, কারণ হচ্ছে বাচ্চার তো সমস্যা হতে পারে, তারপরে হলো তোমারও সমস্যা হতে পারে হচ্ছে ডেলিভারি টাইমে। তো একটু খাওয়া দাওয়া করো, চেষ্টা করি খাওয়া দাওয়া করার, কিন্তু কী বলো মুখে ভালো লাগে না কিছু, যা ভালো লাগে এখন খাই, আবার যেগুলো ভালো লাগে সেগুলো খেলে আবার এই যে অ্যাসিডিটি, ভমিটিং এগুলো হয়। তাই আর কি করবো বলো, এরম করেই চলছে, এরম করেই চলবে, কিছু করার নেই। আমি না হাতে নিয়ে করছি, আমার হাতটা কাঁপছে। আর ট্রাইপডেও যে নেবো আমি, ট্রাইপডে লাগালে আবার ওই সাউন্ডের এখন সমস্যা হবে, তাই না হাতে নিয়েই করছি। আর একভাবে না আমি হাত ধরে না করতে পারি না, ব্যালেন্স পাই না। বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে, যেটা হচ্ছে আমার একটা রিপোর্ট। সেখানে আমি আমার ছোট্ট ফুচকাটাকে একটুখানি দেখাবো তোমাদেরকে, যখন এটা আমি মানে এখন এই সাউন্ডটা বন্ধ হয়ে যায়, একটুখানি হয়েছে তো আওয়াজ হচ্ছে না, আমি কি করে যে ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারছি না, এত ঠক ঠক আওয়াজ, প্লাস হচ্ছে মেশিন দিয়ে ওই এইগুলো কাটার আওয়াজ করছে না, মানে কথাই বলা যাচ্ছে না। তো যাই হোক, চলো ফটাফট তোমাদেরকে দেখাই এই জিনিসটা। এটা কি বুঝতেই পারছো, এটা হলো আমার ফার্স্ট হচ্ছে ইউএসজি বা এনটি স্ক্যান এটাকে বলা হয়, করে কথা বলবো। এনটি স্ক্যান এটা রিপোর্ট এসেছিল আমার প্রথম যখন আমার ইউএসজি করা হয়েছিল। ওটা হচ্ছে তোমার 12 উইক্সে হয়, মানে হলো ওই 3 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার এটা হবে হচ্ছে। তো এটাতে হচ্ছে একটুখানি বেবিকে দেখা যায়। আর হচ্ছে মানে যখন ইউএসজিতে রুমে কাউকে অ্যালাউ করে না, অনেক জায়গায় আমি দেখেছি অ্যালাউ করে, কিন্তু আমাদের মেনলি আমি কলকাতার খুব একটা দেখিনি যে কোনো প্যাথোলজিস্ট সেন্টারে মানে হচ্ছে তোমাকে অ্যালাউ করবে, মানে হাজব্যান্ডকে, সরি তোমাকে তো হচ্ছে টেস্ট করবে তাই তোমাকে অ্যালাউ করবে, কিন্তু মানে অন্য কাউকে অ্যালাউ করে না। আমার হাজব্যান্ড চেয়েছিল, গেছিল ও, যে ও ভেবেছিল ও যখন মানে হচ্ছে দেখাবে তো ও দেখবে, কিন্তু অ্যালাউ করেনি ওকে, কারণ হচ্ছে কোনো বাইরের লোককে কাউকে অ্যালাউ করে না রুমে, শুধুমাত্র পেশেন্ট আর একজন ডক্টর আর একজন লেডি, যদিও জেন্টস ডক্টর হয়, যিনিও আমার টেস্ট মানে এটা করছিল জেন্টস ছিল, তাই একজন সাথে লেডি অ্যাটেন্ডেন্ট ছিল। তো হচ্ছে যেমন ইউএসজি করে তো সেরকমই ইউএসজি, এটা একটু অন্য ধরনের, কারণ ইউএসজি করতে গেলে আমরা জানি যে একটু বেশি করে জল খেতে বলে, কিন্তু এর ক্ষেত্রে জল খাওয়ার মানে থাকে না, খালি পেটে খাওয়ারও থাকে না। যখন তোমার হচ্ছে এটা আমার তো টেস্টটা বিকালবেলায় হয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে তো দেখাই কাজ দিয়ে ভালো করে, যে একটা জায়গায় আমার বেবিটার ছোট্ট একটুখানি ছবি এসেছিল, তো সেটা তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ ফুচকাটাকে, এইটুকানি হচ্ছে, তখন তো ছোট ছিল আরো, এখন একটু বড় হয়ে গেছে। তো আবার একটা স্ক্যান হবে হয়তো, ওটা আই থিঙ্ক 6 মান্থ কি 7 মান্থের দিকে হবে। এখন হচ্ছে তো এটাই ফার্স্ট স্ক্যান, এনটি স্ক্যান, আর এর সাথে আর একটা ব্লাড টেস্ট হয়েছিল, যেটা হলো ডুয়েল মার্কা টেস্ট। তো এই দুটো টেস্ট না খুব মাস্ট প্রেগনেন্সিতে, কারণ এই দুটো টেস্টের মাধ্যমে হচ্ছে বাচ্চার কোনো রকম হচ্ছে মানে ত্রুটি আছে কিনা, ক্রোমোজোম সমস্যা বা হচ্ছে জেনেটিক যে প্রবলেম অনেকের থেকে থাকে, মানে বাবা মায়ের বা বংশগত কোনো যদি রোগ থাকে সেটা থেকে যদি কিছু আসে তো বাচ্চা সেটা এটাতে হচ্ছে মানে একটু ধরা পড়ে। তো তাই জন্য এই টেস্টটা খুব বাধ্যতামূলক, ওটা হচ্ছে ওই জন্য ডুয়েল মার্কা টেস্টটা করানো হয়। আর এই এনটি স্ক্যানের এই যে বাচ্চার যেই মানে ঘাড়ের এই পোর্শনটা, এখানে কিছু একটা লিকুইড টাইপসের তৈরি হয়, ওটা দেখে যে ওটার কতটা পরিমাণ, ওটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি যে ওটা একটা হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাণ মতো থাকে, সেটার বেশি হলে খুব সমস্যা, তো তখনই হচ্ছে ওটা কোনো প্রবলেম, আর আইদার হচ্ছে এমনি রিপোর্ট ওকে থাকে। তো চলো, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, আর আমার ফুচকার ছবিটাও একটুখানি তোমাদের দেখালাম। আর যখন ইউএসসি করছিল না তখন আমাকে মানে আমি এদিকে মাথা ছিল আর এদিকেই মানে আমার মেশিনটা ছিল রাখা, তো আমি দেখতে পাচ্ছিলাম না, একটু একটু করে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখালো না, অনেক জায়গায় দেখায় কিন্তু দেখায়নি। আর হার্টবিটটা শোনায় না, তো আমি হার্টবিটটা যখন না হচ্ছিল আমি বুঝতে পারিনি প্রথম, তো এত জোরে জোরে ধক 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 করে আওয়াজ হচ্ছিল না, আমি ভাবছি, আমি কিন্তু বেরিয়ে হাজব্যান্ডকে বলছিলাম জানো তো এরকম একটা আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে ওটাই হার্টবিট ছিল। তো পরে যখন সেকেন্ড টাইম আমি যখন এই রিপোর্টগুলো নিয়ে আমি যখন ডক্টরকে চেক আপ করাতে গেলাম, সেদিনকে আমাকে হার্টবিট শুনিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডও শুনেছে।
আর হচ্ছে কিন্তু এই মানে ইউএসজি রুমে তোমার এই দেখায় না ওরা, কিন্তু আমি উঠে যখন ওই ছবিগুলো নেওয়া ছিল ওখান থেকে একটুখানি এক ঝলক দেখেছিলাম আর জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে আমার বেবি হচ্ছে ঠিকঠাক ওকে আছে কিনা, সুস্থ আছে কিনা। তো বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, রিপোর্ট কোনো অসুবিধা নেই, ব্যাস এইটুকু বলেছিল। তারপরে আমার হাজব্যান্ড তো খুব এক্সাইটেড ছিল রিপোর্ট আনতে যাওয়ার জন্য, তো ও গিয়ে রিপোর্ট নিয়ে এসেছে, তো রিপোর্ট ভালোই ছিল। তো এই হলো কথা, এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে আজকে। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না, তাও অনেকটা বড়ই হয়ে গেল মনে হয়, জানি না, যখন এডিট করতে হবে তখন বুঝতে পারবো। তো এইগুলো শেয়ার করার ছিল, আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে আর কিছু হলেও ইনফরমেশন দিতে পেরেছি। আমি জানি না যারা হচ্ছে মানে আমার তো হচ্ছে প্রাইভেটে আমি দেখাই, আমি তো কোনো হসপিটালে দেখাচ্ছি না, যেহেতু আমি নার্সিংহোমেই আমার ডেলিভারি করাবো তাই জন্যে। কিন্তু হচ্ছে যারা হসপিটালে দেখাও তাদের এই টেস্টটা দেয় কিনা আমি না শিওর না। আমার এক বান্ধবী দেখাচ্ছে, তো ওকে হচ্ছে ফার্স্টে যে ইউএসজি দিয়েছে নর্মাল ইউএসজি দিয়েছে, আমাকে কিন্তু কোনো নর্মাল ইউএসজি দেয়নি। ওর এখন 3 মান্থস হতে যায়, তো আমি জানি না কেন ওকে পরে দেবে, হয়তো এই টেস্টটা আমি জানি না, কিন্তু আমি ওকে বলে রেখেছি একবার হলে যদি ডক্টর নাও দিয়ে থাকে তুই প্রাইভেটে একবার দেখিয়ে এই টেস্টটা করিয়ে নিতে পারিস। তো জানটাও কি করবে, আমার বলার কর্তব্য আমি বলেছি, কারণ এই টেস্টটা খুব ভাইটাল। এরপরে আরেকটা আছে অ্যানামালি স্ক্যান, ওইটা হচ্ছে হয়তো ওই বললাম যে 6 to 7 মান্থস দেবে, ওটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ওর ওপরেও ডিপেন্ড করে অনেকটা যে বেবি প্রপার ব্রেন গ্রোথ হয়েছে কিনা, কারণ হচ্ছে তখন ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় আমরা জানি যে 5 to 6 মান্থসের পরে। তো ওই জন্য তখন কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, যার মধ্যে দেখা যায় যে বেবির প্রপার ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে কিনা, আর আই থিঙ্ক মনে হয় স্পাইনাল কর্ডটাও ঠিকঠাক হয়েছে কিনা সেটাও হয়তো দেখা হয় ওই স্ক্যানে। তো এই দুটো পরপর স্ক্যান হয়, আর একটা লাস্ট একদম ইউএসজি আই থিঙ্ক হয়, যেটাতে হচ্ছে আমার দেখা হয় যে বেবি হচ্ছে এবার মানে ডেলিভারি টাইম হয়ে গেছে কিনা, বেবি ওকে আছে কিনা, ওয়াটার লেভেলটা কি আছে, এইগুলো দেখা হয়। মানে আমি এগুলো যতদূর আমি নিজেও ইউটিউব ভিডিও দেখে এগুলো জেনেছি, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি কিছু হলেও তোমাদের হচ্ছে মানে জানাতে পারলাম। আগামী দিনে যারা মা হতে চলেছো বা এখন মা হয়ে মানে হচ্ছে প্রেগনেন্ট আছো, প্রথম স্টেজ মানে ফার্স্ট ট্রাইমাস্টার চলছে বা এগুলো সম্বন্ধে জানো না, তাদের জন্য আমি একটুখানি ছোট করে বলার চেষ্টা করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, একটা ছোট্ট করে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই। এবার আমি ক্যামেরাটা আরেকবার অন করলাম, কারণ আরেকটা জিনিস আমার তোমাদেরকে বলার ছিল, বলা হয়নি। তোমরা আমার গলার এটা দেখতেই পাচ্ছ, তো এটা হলো আমাদের 5 মান্থসে পড়ানো হয়, যেহেতু হচ্ছে আমার 5 মান্থসে কোনো পঞ্চামৃত বলে যে অনুষ্ঠানটা হয় বা 5 মাসের স্বাদ যেটাকে বলে, সেটা আমার বাপের বাড়িতে আছে, মানে হচ্ছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই। তো এটা তো মেনলি শ্বশুর বাড়ির লোকেরাই দেয়, তো আমার শ্বশুর বাড়িতে নেই যেহেতু, তাই এটা হয়নি। কিন্তু আমাকে এমনি জাস্ট এই মাদুলিটা এমনি ঠাকুরের থেকে মন্দির থেকে এনে পরিয়ে দিয়েছে আমার শাশুড়ি, সেই ভিডিও ক্লিপসটা আমি কিছুটা তোমাদের সাথে এখানে শেয়ার করে দেবো। তো তোমরা ওটা দেখো, একটুখানি আমি ক্লিপস নিয়েছি কিছু কিছু, সেরকম কিছু না, ঘরে বসে জাস্ট এটা পরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকুই। আমাদের কিন্তু পঞ্চামৃত নেই বা 5 মাসের স্বাদ যেটা বলে সেটা আমার শ্বশুর বাড়িতে নেই, তাই আমার কিন্তু এটা হয়নি। তো চলো, বাই বাই।